ওকে, সো আমাকে কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু কনফার্ম করেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কি বলে, হৃদয়কে বলবো যে আপনি একটু ইয়েটা ব্যাকআপ রাখেন, ভিডিওটা ব্যাকআপ রাখেন আর কি। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে যে আমরা বিভিন্ন গ্রুপে জয়েন করছি, রাইট? বিভিন্ন গ্রুপে জয়েন করার ফলে আমরা হচ্ছে প্রতিদিন তাদেরকে বিভিন্ন ইনফরমেশন ড্রাইভ করছি। এখন আপনার বেনিফিট কি হতে পারে, বা আপনি কখন আপনার প্রোডাক্টের মার্কেটিং করবেন, রাইট? এখন বিষয় হচ্ছে যে আপনার এই অডিয়েন্স ড্রাইভের সঙ্গে সঙ্গে ধরেন যে আপনার যে পেজটা ফ্যাট বার্ন ফর ইউ বা এই ধরনের যে পেজটা আপনি বানাবেন, এই পেজটাতে এই পেজটাতে আপনি ধরেন যখন করবেন, বিভিন্ন এই ধরনের একটা শেয়ার দিয়েছেন, রাইট? এটা শেয়ার দিয়েছেন। এখন আপনি যে গ্রুপগুলোতে, অর্থাৎ ফ্যাট বার্নিং বা ওয়েট লস সম্পর্কে যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে যে আপনি জয়েন করেছেন, লোকজন তো জানে না যে এই ফ্যাট বার্ন ফর ইউ এটা হচ্ছে আপনার পেজ, রাইট? এই ফ্যাট বার্ন ফর ইউ হচ্ছে আপনার পেজ, লোক কিন্তু জানে না। আমি কিন্তু আবারও বলছি, লোক কিন্তু জানে না এটা আপনার পেজ। তাহলে আপনি করবেন কি, প্রথম অবস্থায় তাদেরকে ভ্যালু দিবেন, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে এসে দিবেন, বিভিন্ন লোকজন কমেন্ট করলে সেখানে দিবেন, বিভিন্ন ফানি ওই ওয়েট লস সম্পর্কে বিভিন্ন ভিডিও টিডিও পোস্ট করবেন। তখন আপনার এই ফেসবুকটা, এই ফেসবুক পেজটা আপনি কখনো প্রমোট করবেন না প্রথম 1 মাস, অথবা প্রথম 15 দিন বা 20 দিন। যখন আপনি ওই গ্রুপগুলোতে দেখছেন আপনার কোনো পোস্ট অ্যাপ্রুভাল ছাড়া, মানে অ্যাপ্রুভাল ছাড়াই ডিরেক্টলি পোস্ট হচ্ছে, অর্থাৎ অ্যাপ্রুভালে রাখছে না, অ্যাডমিন আপনাকে মনে রাখছে বা অ্যাডমিন আপনাকে ভালো মনে করছে যে আপনি তাদেরকে দিচ্ছেন, আপনার কোনো মার্কেটিং এর ইন্টেনশন নাই, ওকে ফাইন। এরকম যখন আপনার একটা অথরিটি বিল্ড হবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কখন আপনার পেজটা ওই গ্রুপগুলোতে শেয়ার করবেন। আপনার এখন মজার বিষয় হচ্ছে, যখন আপনি একটা অথরিটি বিল্ড হয়ে গেল, সেটা 1 মাস পরে হতে পারে, 2 মাস পরে হতে পারে, হ্যাঁ। হুম, আচ্ছা, সরি। দেখছেন ফেসবুক আমাকে কিভাবে ইন্টারাকশন করছে? যাই হোক, হোয়াট এভার। তো যখন আপনার ওই গ্রুপগুলোতে আপনার অথরিটিটা বিল্ড হবে, যখন আপনি মনে করবেন যে না, আমার অথরিটি বিল্ড হয়েছে, কোনো পোস্ট আমার অ্যাপ্রুভাল ছাড়াই এখন হচ্ছে অ্যাপ্রুভ হয়, মডারেশন ছাড়াই অ্যাপ্রুভ হয়, সো দ্যাট আপনি তখন করবেন কি, এই যে ধরেন এরকম একটা ভিডিও পোস্ট করবেন, অথবা যে কোনো একটা ওই রিলেটেড ওয়েট লস রিলেটেড যে কোনো একটা ফানি কিছু পোস্ট করবেন বা ফানি কিছু করবেন। করার পরে আপনি এখান থেকে দেখেন, এখান থেকে ক্লিক দিবেন, অথবা আপনি নিচে দেখেন এখানে শেয়ার নামে একটা অপশন আছে, এই শেয়ার করবেন। এই শেয়ারটা করবেন, এই যে শেয়ারের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি নেবেন, নিয়ে দেখেন এখানে ফ্যাট বার্ন ফর ইউ অথবা শেয়ার, এখানে দেখেন পোস্টিং অ্যাজ, এখানে যে বিষয়টা আছে, ঠিক আছে? অথবা আপনি যেটা করবেন, এটা করার দরকার না, আপনি যেটা করবেন এইখানে যে যে ডেটের যে ইয়াটা আছে, দেখেন এখানে ডেটের উপরে বা এখানে 5 ডেজ এগো, 2 ডেজ এরকম অপশন থাকে না? তো এর উপরে রাইট বাটনে ক্লিক করে আপনি এই লিঙ্কটা কপি করবেন, অথবা এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে যে একটা লিঙ্ক আসবে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি নেবেন, কপি করবেন, অথবা ওই ডেটের উপরে ক্লিক করেও আপনি কপি লিঙ্ক অ্যাড্রেস নিতে পারেন। এখান থেকে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক নেওয়ার পরে আপনি এখন করবেন কি, যে কোনো একটা গ্রুপে আসবেন, অর্থাৎ ওই যে ওয়েট লসের যে গ্রুপগুলোতে আপনি পূর্বে জয়েন করেছিলেন, সেই গ্রুপগুলোতে, সেই গ্রুপগুলোতে আসে করবেন কি, ধরুন আমি একটা যদি ওপেন গ্রুপে যাই, দেখি কোনো গ্রুপে জয়েন আছে কিনা। কারো স্পিকার অন হয়ে গেছে, স্পিকারটা করে ফেলেন। আচ্ছা, জয়েন জয়েন জয়েন, এখানে অনেক জয়েন দিতে বলছে, অনেক জয়েন ছাড়া কোনো ইয়ে আছে কিনা দেখছি। আচ্ছা, জায়গায় আমি একটা গ্রুপ দেখাতে চাই, যে গ্রুপে, আচ্ছা পাবলিক গ্রুপ একটু দেখাই, যেখানে আমি ইজিলি একটা পোস্ট করতে পারবো। আচ্ছা, আমি যে কোনো একটা গ্রুপে দেখাই, হ্যাঁ। আচ্ছা, আমার একটা গ্রুপ আছে, যে গ্রুপে আমি ওইটা পোস্টটা জাস্ট কিভাবে হয় আমি জাস্ট একটু দেখানোর জন্যই করতেছি। আমার গ্রুপের নাম হচ্ছে অ্যাফিলিয়েট হেল্পলাইন। অ্যাফিলিয়েট হেল্পলাইন। আমার গ্রুপে দেখেন 2500 মেম্বার, কিন্তু কম কম মেম্বার না।
যদিও আমি গ্রুপে প্রথম অবস্থায় অনেক গালিগুলি খাওয়ার পরে আমি গ্রুপে ইয়াটা কমাই দিছি, এখন আর ওইভাবে করি না। ধরেন এইটা আপনার হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট এর, সরি, এটা আপনার ধরেন যে ওই ওয়েট লসের যে গ্রুপগুলোতে আপনাকে জয়েন করেছিলেন সেই গ্রুপ। এরপরে আপনার কি হলো, আপনার আপনার যে পেজে একটা পোস্ট শেয়ার করেছেন সেই পোস্টটা এখানে এনে আপনি এই গ্রুপে অনেক ইনফরমেশন দিচ্ছেন, দেওয়ার পরে এই গ্রুপের যারা অ্যাডমিন আছে তারা আপনাকে খুব ভালো একটা মনে করছে, না ছেলেটা আমাদের ইনফরমেশন দিচ্ছে, কোনো সমস্যা নেই, তাকে যত দিচ্ছেন সব মডারেটর হয়ে যাচ্ছে। এখন এইটার উপরে আপনি ওই যে পোস্টার লিঙ্কটা কপি করলেন, এই পোস্টার লিঙ্কটা জাস্ট এখানে শেয়ার করেন, এখানে শেয়ার করেন। শেয়ার করার পরে এখানে শেয়ার করার পরে এখানে পোস্ট করবেন। শেয়ার করার পরে এখানে জাস্ট পোস্ট করবেন। আমি পোস্টটা একটু, গ্রুপটাতে তো অনেক মেম্বার। আচ্ছা, এইরকম যখন আপনি পোস্ট করবেন, কথার কথা, যখন এইরকম আপনি পোস্ট করবেন, তখন এই পোস্টটা যে এই ইয়াটা যে পোস্ট হলো, এই পোস্টটা কিন্তু ডিরেক্টলি আপনার হবে কি, তখন তখন দেখাবে এখানে যে ওই ফ্যাট বার্ন ফর ইউ যে পেজটা, ওই পেজের পোস্ট আপনি এই গ্রুপে শেয়ার করেছেন, ওই পেজের পোস্ট আপনি এই গ্রুপে শেয়ার করেছেন, তখন কি হবে, এইখানে লোক ধরেন যে এখানে যারা মেম্বার, এই গ্রুপের যারা মেম্বার, ওই মেম্বারের লাগবে ফ্যাট বার্ন ফর ইউ নামে একটা পেজের একটা কন্টেন্ট আপনি শেয়ার করেছেন, তখন ওই ফ্যাট বার্ন ফর ইউ এই কন্টেন্টে তারা কিন্তু আসবে, ফ্যাট বার্ন ফর ইউ এর যে পেজটা, ওই পেজটাতে তারা আসবে, আসে দেখবে যে আপনার ওই ফ্যাট বার্নে কোনো কন্টেন্ট আছে কিনা, ওই ওয়েব পেজে বা হচ্ছে ফেসবুক পেজে কোনো কন্টেন্ট, আগের কোনো ভিডিও আছে, তো ভালো ভিডিও থাকলে, ভালো কন্টেন্ট থাকলে তখন কিন্তু আপনার পোস্টে তারা লাইক দিবে, আপনার পেজটাকে লাইক দিবে। হ্যাঁ, তো পেজটাতে লাইক হলে আপনি এভাবে এঙ্গেজমেন্ট পাবেন, অর্থাৎ লোকদেরকে হচ্ছে আপনারা এখানে নিতে পারবেন। তো এইভাবে আপনার ওই পেজটা, অর্থাৎ ফ্যাট বার্ন ফর ইউ যেটা বানিয়েছিলেন মার্কেটিং এর জন্য, সেই পেজটা কিন্তু গ্রো করবে। আপনি যখন 10টা গ্রুপে এরকম পোস্ট, ধরেন 1 সপ্তাহ পর পর আপনি একটা আপনার পেজে পোস্ট করবেন, ওই পোস্টটা গ্রুপগুলোতে শেয়ার করুন। সো এখানে 5 লাখ লোক, 5 লাখ লোকের ভিতরে আমি ধরলাম আপনার 10,000 মাত্র পাইলেন। তো এই 10,000ই কিন্তু হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স। ওই টার্গেট অডিয়েন্স যারা, যারা হচ্ছে ওই ওয়েট লস সম্পর্কে জানতে আসবে। ওকে ফাইন, আপনি যখন গ্রুপে আপনার হয়ে গেল, আপনার যখন ধরেন যে 5,000 10,000 এরকম মেম্বার হয়ে গেল, অথবা ধরলাম যে আপনার অত হলো না, আপনার ধরেন যে 2,000 মেম্বার, 2,000 মেম্বার কিন্তু অনেক। 2,000 মেম্বার হলে এখন কি করবেন, আপনি এখন আপনার সিপি অফারটা প্রমোট করবেন। তো সিপি অফারটা প্রমোট কিভাবে করবেন, সিপি অফারটা প্রমোট করবেন এই যে এরকম একটা ব্লগ বানাবেন, এখানে আপনি যে প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের একটা রিভিউ অনলাইন থেকে কপি করে অথবা আপনি নিজে লিখে এরকম করে করবেন, পোস্ট করবেন। পোস্ট করার পরে এই যে লিঙ্কটা দিলেন, এখানে দেখেন ধরেন আমার এই যে ডাউনলোড ইবুক, এটা হচ্ছে ইবুকের অ্যাফিলিয়েট, এখানে জাস্ট ক্লিক করে কেউ ডাউনলোড করে আমি কমিশন পাবো। তাহলে এই লিঙ্কটা জাস্ট আপনার সাইটে শেয়ার করেন, কারণ লোকজনও জানবে না যে এই ফ্যাট বার্ন ফর ইউ এরিয়ার যে আপনি যেটা শেয়ার করছেন এই ব্লগটা হচ্ছে আপনার, এটা কিন্তু জানবে না। হ্যাঁ, এরকম ভাবে দিলেন, দেওয়ার পরে এটা শেয়ার করে ফেলেন, এটা এরকম শেয়ার করেন। এখন ওই যে আপনার এই যে পেজের যে 1,000 2,000 মেম্বার, তাহলে রিচ করবে সবাইকে। তো সবাই 1,000-এর ভিতর ধরলাম যে আপনার এখানে 200 জন লোক আপনার ব্লগে গেল, তো 200 জনের ভিতরে যদি আপনার ধরেন যে 2-3 জনও কিনে, তা যদি প্রত্যেকটা প্রোডাক্টের কমিশন $30 $25 করে হয়, তাহলে আপনি ইজিলি ধরেন যে $200-250 ইজিলি আর্ন করতে পারলেন। তো মাসের ভিতরে আপনি এরকম একটা করে প্রোডাক্ট প্রমোট করেন। আর বাকি মাস কি করেন, বাকি মাসে এরকম বিভিন্ন গ্রুপে জয়েন করেন, আপনি কন্টেন্ট দেন, শেয়ার করেন, এবং আপনার এই পেজের হচ্ছে যে পোস্টগুলো সেগুলো ওইগুলো শেয়ার করেন, সেই গ্রুপগুলোতে শেয়ার করুন। তাহলে হবে কি, ওই গ্রুপগুলোতে দেখবেন যে আপনার পেজে আসবে, গ্রুপের মেম্বার গুলো আপনার পেজে আসবে, যেহেতু এই পেজ দিয়ে শেয়ার করেছেন, পেজে আসবে। আসার পরে দেখবেন ওখানে আপনাকে লাইক দিচ্ছে, বিভিন্ন ইয়াতে কমেন্ট করছে, এবং এই যে অফারগুলো, এই অফারগুলো কিন্তু তারা দেখছে, তখন আপনি এখান থেকে একটা অ্যাফিলিয়েট কমিশন পাবেন। এইভাবে আপনি হচ্ছে ফেসবুকে গ্রুপ মার্কেটিং অথবা ফেসবুক পেজ দিয়ে মার্কেটিং করতে পারেন ফ্রি ওয়েতে। এখন হচ্ছে যে পেইড ওয়ে। আচ্ছা, ফেসবুক সম্পর্কে, এই গ্রুপ সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে এখন একটু করেন, আমি এখন একটু ক্লিয়ার করে দিই, কারণ পরবর্তীতে দেখা যাবে যে এটা ইয়ে থাকবে। আর 173 এবং 173 ব্যাচের স্টুডেন্টদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এটা একটু কনসিডার করে আপনারা হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে এটা আমাকে ফেসবুক গ্রুপে, আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমাকে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দিব। তো কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন এই ফেসবুকের সম্পর্কে, মানে সোশ্যাল মিডিয়াতে কিভাবে সিপিএ বিজনেস করবেন বা সিপিএ মার্কেটিং অফার প্রমোট করবেন সেটা। সো আমি যদি একটু ফানেলের সাহায্যে আপনাকে বুঝাই তাহলে খুবই আরো ইজি হবে। দেখেন, ফানেলটা হচ্ছে এরকম, আপনি একটা প্রথমে একটা ব্লগ বানাবেন অথবা একটা ওয়েবসাইট বানাবেন। হ্যাঁ,
এরপরে আপনি কি করবেন, আপনি একটা নিশ নিশ অনুযায়ী আপনি একটা এফবি পেজ ক্রিয়েট করবেন। কি করবেন, এফবি পেজ ক্রিয়েট করবেন। এফবি পেজ ক্রিয়েট করলেন, এফবি পেজ ক্রিয়েট করার পরে আপনি ডেইলি 5টা নিশ রিলেটেড এফবি গ্রুপে জয়েন করবেন। নিশ, আচ্ছা টেক্সট করি, নিশ রিলেটেড এফবি গ্রুপ জয়েন করবেন। হ্যাঁ, এরপরে যেটা করবেন, নিশ রিলেটেড এফবি গ্রুপ জয়েন করার পরে আপনি হচ্ছে ওই গ্রুপগুলাতে শেয়ার করবেন, ওই গ্রুপগুলাতে কন্ট্রিবিউট করবেন। কন্ট্রিবিউট অন দিস গ্রুপ, কন্ট্রিবিউট করবেন, বানান ভুল হলে ইগনোর করে যাবেন। কন্ট্রিবিউট করবেন। এরপরে আপনার এই যে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজে আপনি একটা পোস্ট করবেন, বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবেন। যদিও এখানে এই পোস্ট শেয়ার করবেন, এই পোস্টের যে লিঙ্কটা, এই পোস্টের লিঙ্কটা আপনি করবেন কি, যখন আপনার অথরিটি বিল্ড হবে তখন এই যে গ্রুপগুলো আছে, এই যে নিশ অনুযায়ী গ্রুপগুলো যা আছে এখানে শেয়ার করবেন। তো এখানে শেয়ার করলে আপনার পেজটা মানে শেয়ারিং এটা কিরকম দেখাবে দেখেন, যে আপনার নাম থাকবে যে এমডি আব্দুল মালেক শেয়ার ফ্যাট বার্ন ফর ইউ পেজ দিয়ে নিচে কন্টেন্ট থাকবে, নিচে এরকম কন্টেন্ট থাকবে। তো নিচে যখন এরকম কন্টেন্ট থাকবে, লোকজন এই যে গ্রুপের ধরেন এই গ্রুপে 1 লাখ মেম্বার, হ্যাঁ এই গ্রুপে 1 লাখ মেম্বার, এই 1 লাখ মেম্বার আপনি কি করবে, এই 1 লাখ মেম্বার এটা দেখবে। এটা দেখার পরে কোথা থেকে শেয়ার হয়েছে, কোন পেজ মাধ্যমে, ফ্যাট বার্ন ফর ইউ এটার মাধ্যমে শেয়ার হয়েছে। তার লোকজন কিন্তু এই ফ্যাট বার্ন ফর ইউ ক্লিক করবে, ক্লিক করে যাবে, গিয়ে তখন কিন্তু আপনার এই এফবি পেজে তারা এখান থেকে ল্যান্ড করবে। হ্যাঁ, এই এফবি পেজে এখান থেকে আসবে, আসার পরে আপনার ওই যে এখানে এফবি গ্রুপে তো আপনি আপনার প্রোডাক্ট প্রমোট করেছেন এর আগে, হ্যাঁ ওই প্রোডাক্ট গুলো তারা দেখবে, সেই প্রোডাক্ট গুলো শেয়ার করবে। হ্যাঁ, বা আপনি তাদের যদি এই সমস্যার সমাধান যদি প্রোডাক্ট থাকে তারা শেয়ার করবে, তো ওইখান থেকে আপনি সেল পাবেন। তো এইভাবে আপনি আপনার সিপিএ মার্কেটিং বিজনেসটা করতে পারবেন। তারপরেও এটা হচ্ছে বললাম তো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে ফুললি একটা কোর্স হয়। তারপরে আমি যতটুকু ধারণা দিয়েছি এই অনুযায়ী আপনি কাজ শুরু করে দেন, ইনশাল্লাহ কাজ হবে। হ্যাঁ, ইনশাল্লাহ কাজ হবে। ওকে, এরপরে আমার একটা কোশ্চেন আসছে, স্যার এটা এফবি ইউটিউব পাবলিক করলে ভিডিও মেক করে কি অফার লিংক দিব? স্যার এফবি তো, এফবি বা ইউটিউব যদি পাবলিশ করলে যদি ইউএস অফার থাকলে, এফবি বা ইউটিউব যদি পাবলিশ করলে, বুঝতেছি না স্যার, এটা এফবি বা ইউটিউব পাবলিক করলে ভিডিও মেক করে কি অফার লিংক দিব? না, আপনাকে ভিডিও মেক করতে হবে না। আপনার এই ফেসবুক একটা কথা মনে রাখবেন, আপনাকে এই ফেসবুক পেজের জন্য আপনাকে ভিডিও মেক করতে হবে না। আপনি অন্যর ভিডিওগুলো আপনার পেজে শেয়ার দিবেন ফার্স্ট, লোকজনকে এঙ্গেজ করার জন্য ফার্স্ট শেয়ার দিবেন, কন্টেন্ট শেয়ার দিবেন, ওয়েবসাইটের বিভিন্ন পোস্ট, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন অ্যাড বার্নিং সম্পর্কে পোস্ট দিবেন। দেওয়ার পরে এরপর হচ্ছে আপনার এই এফবি পেজটাকে একটু লিজেট রাখার জন্য ওই পোস্টগুলো প্রথমে বেশ কয়েকটা দিবেন, 10-15টা পোস্ট এরকম দিলেন, হয়তো দু একটা ভিডিও দিলেন, দু একটা ওয়েব পেজ পোস্ট দিলেন। দেওয়ার পরে এখন আপনি গ্রুপগুলোতে জয়েন করবেন। গ্রুপগুলোতে জয়েন করার পরে আপনি ধরেন যে 10টা বা 20টা গ্রুপে এরকম অ্যাক্টিভ থাকবেন। 10টা না, আপনার যদি 5টা গ্রুপে ভালো ভালো অডিয়েন্সের 5টা গ্রুপে অ্যাক্টিভ থাকেন এনাফ। এরপরে কি করবেন, এরপরে আপনি যখন আপনার অথরিটি বিল্ড হবে, এই গ্রুপগুলোতে অথরিটি বিল্ড হবে, তখন আপনি করবেন কি, এই এফবি পেজে আপনার এই যে ব্লগে একটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিংক অথবা ব্লগে আপনার যে অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেটা আগে পোস্ট করবেন। পোস্ট করে এই পোস্টের লিংকটা আপনার এফবি পেজে দিবেন। এফবি পেজে দেওয়ার পরে এই এফবি পেজের যে লিংক, পোস্টের লিংকটা, এই পোস্টটা তখন এই গ্রুপগুলোতে আপনি শেয়ার করবেন। এই গ্রুপগুলোতে শেয়ার করলে হবে কি, লোকজন এই গ্রুপের লোকজন এই পেজটা দেখবে যে এই ফ্যাট বার্নিং ফর ইউ বা আপনার পেজের যে নাম, ওই পেজ থেকে এটা শেয়ার হচ্ছে, তখন এই পেজে তারা ঢুকবে। ঢোকার পরে নিচে পোস্ট থাকবে, এই পোস্টে ক্লিক করলে এই পেজে আসবে। পেজে আসে তখন কি দেখতে পাবে, পেজে এসে সে দেখতে পাবে এখানে একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, যদিও সে বুঝবে না এটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, শুধুমাত্র আপনিই বুঝবেন। তখন তারা ওই প্রোডাক্টটা যদি ভালো লাগে, প্রোডাক্টটা যদি তার কাজে লাগে, তখন সে কিনবে এবং আপনি কমিশন পাবেন। দ্যাটস এ সিম্পল স্টেপ। যদিও আমি বললাম যে এটা একটু আর কি বুঝার একটু আছে। আপনার কাজ শুরু করে দেন, শুরু করে যদি কোনো প্রবলেমে পড়েন, গ্রুপ তো আছেই, গ্রুপে কোশ্চেন করবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর আমি পার্সোনালি অ্যানাউন্স করতে চাই শুধুমাত্র যে আপনার এই আপনার একসাথে ব্যাচ শেষ, আমার সাথে আপনার রিলেশন শেষ, এরকম কিছু না। আপনি গ্রুপে যদি কোনো কোশ্চেন আপনি গ্রুপে করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে কখনো গিভ আপ করবেন না, কাজ করে যেতে হবে। আপনাকে কাজ করার কোনো বিকল্প ওয়ে নাই, আপনাকে কাজ করে যেতে হবে। সেটা আমি যা বলছি সেটা করে যান। দেখেন, আপনি ধরেন যে আপনি সিম্পল এফবি তে যদি কাজ করেন, শুধুমাত্র এফবি তে যদি মাস 2 টার্গেট বা মাস 3 টার্গেট নিয়ে একটা কাজ করেন, আপনি এখান থেকে সেল করতে পারবেন। ওকে ফাইন। এরপরে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি সচরাচর বলবো, সেটা হচ্ছে আপনার টুইটার।
এরপর যে যে ইয়াটা বলবো সেটা হচ্ছে টুইটার। সো আমরা একটু যদি টুইটারে যাই, টুইটার কিভাবে কাজ করে। টুইটারের আমি আপনাদের টুইটার সম্পর্কে সবাই জানেন মোটামুটি, আমি জানি। হ্যাঁ, কারণ টুইটারে না জানার কিছু নাই। টুইটার হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। আচ্ছা, দেখেন টুইটারও কি করছি, টুইটারও আমি অলরেডি ফ্যাটবার্ন ফর ইউ নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেছি, যেখানে এখন আমার মেইন কাজ কি হবে। এখানে দেখেন আপনি কিভাবে ব্লগ প্রমোট করতে পারবেন, অথবা আপনি এখানে কিভাবে আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করতে পারবেন, এটা একটু খেয়াল করে দেখেন। প্রথমে আপনাকে যেটা করতে হবে, ওই একই আপনার বিভিন্ন নিশে, আপনার যে নিশটা আছে, ধরেন আপনার নিশ ওয়েট লস, তাহলে ওয়েট লসের বিভিন্ন টিপস ট্রিক্স আপনার এই পেজের মাধ্যমে আপনাকে বা এই টুইটে